সবচেয়ে ভালো জায়গা যেটা আমার ভালো লাগে সেটা হলো এই জানলাটা। সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। গতকাল রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তার জন্যে ঠান্ডা ঠান্ডা ছিল। এবার ঘুম দিয়ে উঠতে আমার সময় হয়ে গেছে। দেখো এখন ইস, মোবাইলটা দেখো, ঠিক যেইখানে টাইম দেখাবো সেই জায়গাটায় দেখো কি অবস্থা, কালো হয়ে গেছে। দেখো আমি টেনে দেখাচ্ছি, এই দেখো, এইখানটা দেখো বুঝতে পারবে, এই জায়গাটা দেখো বুঝতে পারবে। 8:17 আছে। আমি ঘুম দিয়ে উঠেছি ওইরকম 8:15 দিকে। হ্যাঁ, এখন আমি বসে আছি আমার এই রুমের ভিতরে সবচেয়ে ভালো জায়গা যেটা আমার ভালো লাগে সেটা হলো এই জানলাটা। কি বলতো, এর ঘুম হয়নি রাতে। যাই হোক, যেটা বলছিলাম, আমার এই রুমের ভিতরে আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো আমার এই যে উত্তর দিকে যে জানালাটা আছে, জানালাটা খুব ভালো লাগে। ডেইলি ঘুম দিয়ে উঠে ব্রাশে কলগেট নিয়ে এইখানে বসে থাকি, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে। ওরকম 5-10 মিনিট মতো বসি, তারপর বাইরের দিকে যাই। দেখাচ্ছি, দেখো ভিউটা কত সুন্দর। এখানে বেশ একটা ঠান্ডা হাওয়া আসে। এবার বর্ষাকাল তো চলেই এলো, আমি ভাবছি এই জানালার ধারে আর বসা যাবে কিনা। তার কারণ কেন বলো তো, ওইদিকে তোমাদেরকে দেখালাম না, ওইদিকে কিন্তু অনেক রকম গাছ লাগানো হয়েছে, যেরকম ভেন্ডি, তারপরে কচু, ওল গাছ। আর আমাদের এই সাইড দিয়ে তো অনেক রকম গাছ আছে। এবার কি বলতো, বর্ষাকালে তো একটাই সমস্যা, বেশি ঝোপঝাড় যেখানে থাকবে, বর্ষার জল হবে যখন না, তখন ওই মশার উৎপাতটা বেশি হয়। আর হ্যাঁ, পিছনে এটা দেখতে পাচ্ছ, আমার ঘরে এরকম আছে, ঠাকুরদার ওই ঘরটাতেও আছে। হ্যাঁ, অনেক জামা প্যান্ট। কী বলো তো, 2 দিন আগে আমি জামা প্যান্ট ধুয়েছিলাম। এবার বর্ষা না এখন ঝিরঝির করে পড়ছে, রোদ দিচ্ছে, আবার বর্ষা হচ্ছে, মানে কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না ভাই। আজ সকালে তো বর্ষা হচ্ছে না, আমি চাইছি একটু বর্ষাটা কম হোক। তার কারণ কি বলো তো, এই জামা প্যান্টগুলো তো কমফর্ট দেওয়া আছে, তাও ঘরের ভিতরে না রোদে না শুকালে একটা না ভ্যাপসানো গন্ধ বেরোয় জামা প্যান্ট দিয়ে। একটুখানি রোদ, ঠিক 2-2.5 ঘন্টা রোদ দিলে পুরো শুকিয়ে যাবে। একটা জায়গায় যাওয়ার কথা আছে, তার জন্য আমি শু ধুয়েছিলাম, জামা প্যান্ট সব ধুয়েছিলাম, তো এই রোদ না হওয়ার কারণে কিন্তু এখনও শুকায়। এখানে আর বেশিক্ষণ বসা যাবে না, তাহলে মশার কামড়ে ডেঙ্গু হয়ে যাবে। একটা সত্যি কথা বলবো, ঘুম দিয়ে উঠে যদি ব্রাশ না করি না, আমি না একটু ততলাই, কিন্তু দেখো ততলাই হয়ে গেল, তোতলাই। চলো ব্রাশ ফ্রাশ করি, বাইরের ভিউটা দেখাই। চলো, ভিউ সেরকম কিছু না ভাই, বর্ষা হয়ে কাদা কাদা। আমার সবচেয়ে যেটা খারাপ লাগে সেটা হলো বর্ষাকালের ওই প্যাচ প্যাচে কাদা। এই দেখো, এই একটা ভালো গুণ, বুঝলে। এই ঠিক আমরা যখন ঘরের ভিতরে ঢুকে যাই, তখন ও হলো এই গেটের এইখানে শুয়ে থাকে, যখন বাইরে বেরিয়ে যাই তখন এই নিচে চলে আসে। এইটা পুরো কাদা হয়ে গেছে সামনেটা। একটা জিনিস খুব ভালো লাগে, বর্ষা হলে না পুরো বাগান বাড়ি পুরো সবুজে সবুজ হয়ে যায়। আগের বার শশা গাছ লাগিয়েছিল, সেই শশার দানা রেখে দিয়েছিল ঠাকুরদা, সেই শশা দানা কিন্তু এবারও লাগানো হয়েছে। এই শশাটা বড় হয়েছে ঠাকুরদা, একটা শশা হয়েছে, ঠিক আছে। এবার প্রথম গাছের ফল সেটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য রাখা হয়েছে। সব দেখাচ্ছি এবার প্রথম ফল কেমন হয়েছে। এই দেখো, এই যে বাঁকা হয়েছে, বাঁকা দেখে গেছে। এবছরের এটা হলো প্রথম ফল। এটা আর একটু বড় হলে তুলে মন্দিরে পুজো দেওয়া হবে, তারপর আমরা ভোজন করবো। চলো এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। বাড়ির পাশে যে হাটটা বসে, সেখান থেকেই আমি এই গাঁদা ফুলের চারা এনেছিলাম কিছু। হ্যাঁ, তো
তো এখানে এই যে আমাদের যে গেটের পাশ, এখানে লাগিয়েছিলাম, সেই গাছ থেকে ফুল হয়ে দানা ঝরে এখন এই বর্ষা হচ্ছে না, দেখো কত গাছ বেরিয়েছে। এক একটা গাছের সাইজ তোমরা দেখো, 1 হাত করে, 1 হাতেরও বেশি। হ্যাঁ, গাছের শেকড় কোথায় হয়? গোড়ার দিকে তো। আর এইগুলো দেখো কী হয়েছে, এগুলো ডাল, নর্মালি ডাল, যেখান দিয়ে সেখান দিয়ে শেকড় বেরিয়েছে, যেখান দিয়ে যেটা ধরবে। হ্যাঁ, আমি 3-4 দিন আগে আমাদের ওখানে যাওয়ার আগে বর্ষা হচ্ছে ঝিরঝির করে, এবার কিছু না গাছ তুলে ডালপালা কেটে কেটে গাছদের দেখো, এই পুকুরের আড়িতে যেরকম শীতকালে দিয়েছিলাম, এবার ঘন করে দিয়েছি। এই যে 2 সাইড দিয়ে। হ্যাঁ, আমার খুব ইচ্ছে হয় আমাদের যে পুকুরের আড়িটা আছে, 2 সাইড দিয়ে খুব সুন্দর ফুলের গাছ থাকবে, গেটের সামনেটাও একটা খুব সুন্দর ফুলের গাছ থাকবে। সেই ভেবে ঠাম্মা যখন বেঁচে ছিল সেই সময় কিন্তু একটা ফুল গাছ লাগানো হয়েছিল। এই দেখো এইখানে, এটা এতদিন ছিল একটা ঝুপড়ির মতো এই সাইডটা। আর এবারে পুজোর পর 2 সাইডে গাছ লাগানো হয়েছে, তো এবার এখান দিয়ে উপর দিয়ে একটা বাঁশ দিয়ে এখান দিয়ে রাউন্ড করার ইচ্ছা আছে। হ্যাঁ, দেখা যাক কতদূর কী হয়। আর হ্যাঁ, এই ফুলটা কি আমি জানি না অতটা, তোমরা যদি জানো তো একটু কমেন্টে জানিও। একটা জিনিস দেখলাম গাইস, এইটা হলো জিউলি গাছ। জিউলি গাছে দেখবে শুয়োপোকা হয়েছে, এই দেখো। যেটা ভাবি ঠিক তার উল্টোটা হয়। মেনলি ব্যাপার কি বলো তো, আমাদের এই পুকুরের আড়িটা তো খারাপ, এই আড়িটা পুরো মাটি তো, 2 সাইডে পাইলিংয়ের জোর নেই, তার জন্য 2 সাইড পুকুর তো, এই মাটি বর্ষাকালে ধুয়ে দিয়ে চলে যায়। আগের বার এগুলো কিন্তু সব মাটি ধরানো হয়েছিল, তো এবারে বর্ষা হচ্ছে সব মাটি ধুয়ে 2 সাইডে বেরিয়ে যাচ্ছে। দেখো, একমাত্র উপায় হলো এই পুকুরের আড়িতে খুব সুন্দর করে মোটা বল্লি দিয়ে পাইলিং করে তারপরে মাঝখান দিয়ে হাঁটার জন্য ঢালাই রাস্তা করতে হবে, মানে ঢালাই করে ঢালাই করে রাস্তা করে দিয়ে আর তারপরে যদি গাছ দিই তখনই একমাত্র হবে, বুঝলে? A few moments later. দেখো বাইরের দিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা যেহেতু করা হচ্ছে, আবারও কিন্তু শুরু হয়ে গেছে সেই ধুলোর মতো বৃষ্টি। এই বর্ষার ভিতরে দেখো রান্নাবান্না তাড়াতাড়ি করে নেবো। এখানে এই যে সবজি কেটে নিয়েছি, পুঁইশাক, আলু, এখন মাছ কাটার পালা। এটা মাছ পড়েছে পুকুর দিয়ে, ঠাকুরদা পানা তুলছিল পুকুরে, তো এখানে মাছ ধরেছে একটা, এই মাছটা কাটবো। কলকাতার দিকে যারা থাকে না, তারা বিশেষ করে আমার মা বোনকে দেখেছি কলকাতায়, ওরা মাছ কাটে, ওদের কোনো ছাই লাগে না। আমি ভেবে দেখলাম মাছের গায়ে তো একটা স্লিপ মতো লেলা মতো ভাব থাকে। হ্যাঁ, ওরা কাটে কীভাবে? তো আমাদের কাটতে হলে কিন্তু ছাই লাগে, তো উনুন থেকে এখন ছাই নেবো। চলো, একটা মাছ কাটবো আর চলো। এক বড় আছে মাছটা, বুঝলে, 1 বিঘত, মানে বুঝতে পারছো। এখন মাছটা কেটে নিই, হ্যাঁ, তাড়াতাড়ি করে, মানে বর্ষা পড়বে এই গেটের সামনে, তো বর্ষা পড়লে সমস্যা হয়ে যাবে। দেখো মাছটা কীভাবে কাটছি। আর হ্যাঁ, কমেন্টে একটু জানিও ছেলেরা কারা কারা মাছ কাটতে পারো, আমি কিন্তু সব পারি। এখন বাজে বিকেল 5টা 20। সারাদিন বর্ষা হওয়ার কারণে কিন্তু বাড়িতে বেরোতে পারিনি, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে বর্ষাটা কমেছে বলে আমি রেডি হয়ে একটু বাজারের দিকে যাবো বলে বেরিয়েছি। এবার রাস্তার মিডিল পয়েন্টে চলে এসেছি, মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, পুরো ঝিরঝির করে বর্ষা পড়ে মাথা ব্যথা সব ভিজে গেছে। এখন ভাবছি বাড়ি যাবো না বাজারে যাবো, কোনটা করা ঠিক হবে। আমার মতে বলে ভিজে যখন গেছি, যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেখানে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
বাড়ি যেতে গেলেও হাফ রাস্তা যেতে হবে, বাজারে গেলেও হাফ রাস্তা যেতে হবে, বুঝলি? আর আমাদের এই গ্রামের সাইডে না বর্ষাকালে ঢালাই রাস্তা কি হয়ে যায় দেখো, পুরো শ্যাওলা পুরো সবুজ কালার হয়ে গেছে। ঠিক আছে, রাস্তার অবস্থা তো নেই সেটা বড় কথা না, কিন্তু এই যে রাস্তার দু সাইড দিয়ে যে শ্যাওলা পড়ে আছে না, একটা রানিং বাইক ফাইক এসে যদি ব্রেক করে স্কিড করে যাবে। সারাদিন বাদে না, সারাদিন ঘরের ভিতরে থাকার পর বিকেল টাইমটা একটু ঘুরতে বেরোনো মন সবার চায়, কিন্তু এই আমার বর্ষাকাল একদম বিরক্ত লাগে। মোবাইলের ক্যামেরায় পুরো জল ভর্তি হয়ে গেছে। চলো বাজারে যাই, বর্ষার ভিতরে কেমন বাজার হচ্ছে দেখি। বিকেল 5:48 এসে বাঁধের গোড়ায় একটা দোকানে আটকে গেছি, কেন বলো তো? আবার সেই বর্ষা, এই দুদিন হচ্ছে, মানে পরশু আর গতকাল দুদিন বেরিয়েছি এরকম বিকেল টাইমে, বেরিয়ে ঠিক যাই শ্রমিককান্তি বাজারের ওই সাইডে যাই, গিয়ে দুদিন বর্ষা ভিজে দিয়ে এসছে। আজ একটু বর্ষাটা কম ছিল বলে বেরিয়েছিলাম, তো ভাই এই যা দেখছি এখন বাজারে যেতে পারবো কিনা জানি না। সন্ধ্যে হয়ে 5:48 মানে কি 6টা বাজতে যায়, সব বাড়ি ফিরছে আর আমরা এখন বাজারে যাওয়ার জন্য বেরিয়েছি। বাংলা একটা কথা আছে, মানুষের সুখে খেতে ভূতে গিলা, সেটা হচ্ছে আমাদের অবস্থা। বাড়িতে শুয়ে শুয়ে সুন্দর একটা মুভি দেখছিলাম, ঠিক আছে, এবার একটু বর্ষা কমেছে, বাজারে আসার জন্য বেরিয়েছি, এসে মাঝ রাস্তা আটকালাম, তারপরে ওখান দিয়ে বর্ষা ভিজে ভিজে এসেছি, ভিজে অবস্থা খারাপ। দেখো বাজারে এখন এসেছি, সন্ধ্যে তো হয়ে গেছে, আমরা এসেছি 5 মিনিট হয়েছে, এখন কটা বাজে? এখন বাজে তোমার 7টা বাজতে যায়, 6:46 বাজে। তো এসছি এখন এখানে একটা দাদুর দোকানে চা খাবো, চা বানাতে দেওয়া হয়েছে। তো আমরা তো সেরকম একটা চা লাভার না, এই বর্ষা হলে বা একটু আমাদের যখন শরীর টরীর খারাপ হয় সেই সময় কিন্তু চাটা একটু খাবার ইচ্ছা হয়। হ্যাঁ, এই জন্য একটু মাথা ভিজে গেছে, জামা পুরো ভিজে গেছে, যার জন্য এখন চা খাই, তারপর লিকার চা। ঠিক আছে, ভালো বৃষ্টিতে ভিজে আর এইভাবে এখন চা খাওয়ার মজাটা আলাদা নাকি? বৃষ্টির মধ্যে ভিজে একটু গরম গরম চা, মাটির ভাঁড়ে হলে একদম সেরা। যাই হোক গাইস, চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।